কখনো কি ভেবে দেখেছো যখন তুমি চুপচাপ সমস্ত অন্যায় সহ্য করে নাও তখনই তুমি খুব ভালো হয়ে যাও? কেউ তোমায় বারবার অপমান করছে, তুমি তোমার চারপাশে স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে দিচ্ছ। তাও কিছু মানুষ আননেসেসারিলি তোমায় পোক করছে, তোমার পার্সোনাল স্পেসে এন্টার করছে, এবং তুমি যখন তাদেরকে কোনো কিছু বলছো না, অন্যায়ের প্রতিবাদ করছো না, সেটাকে তারা ভেবে নিচ্ছে এক কথায় দুর্বলতা। এবং আমার প্রশ্ন তোমাদের কাছেই, এই জায়গায়ও কি তোমাদের চুপ করে থাকাটাই শ্রেয়? আজকের ভিডিওর টপিক এইটাই। কিভাবে আমরা এই সমস্ত সিচুয়েশন ডিল করতে পারি, কিভাবে আমরা এই সমস্ত সিচুয়েশনে নিজেদের সেলফ রেসপেক্ট বা ডিগনিটিকে বজায় রাখতে পারি। এক কথায় যদি বলতে চাই, কিভাবে আমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারি। এর জন্য ফার্স্ট সলিউশন হচ্ছে, একটা থিওরির কথা বলবো যেটার নাম হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরি। অনেকেই তোমরা এর নাম শুনেছ, চার্লস ডারউইনের থিওরি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটা এখানে কোনো পশুদের ক্ষেত্রেই লিমিটেড নয়। এই থিওরিটা পশুদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এই থিওরিটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি নিজের আত্মসম্মান রক্ষা করতে না পারো, নিজের সম্মান রক্ষা করে টিকে থাকতে না পারো, তাহলে আমার মনে হয় না যে আমাদের নামের পাশে বা আমরা যে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই সেটা থাকা উচিত। যেখানে পশুরা নিজেদেরকে সার্ভাইভ করানোর জন্য এত লড়ে, সেখানে মানুষ হিসেবে যদি তুমি নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখতে না পারো, তাহলে সেখানে আর কোনো সেকেন্ড কোনো কথা বলার কোনো স্কোপ বা জায়গা থাকে না। কেউ তোমায় বারবার অপমান করছে, তুমি যদি সেই অ্যালাওয়েন্সটা তাকে দিয়ে থাকো, কোনো কিছু উত্তর না দিয়ে, তাহলে তুমি কোথাও না কোথাও নিজেকে ডিসরেসপেক্ট করছো। তুমি উল্টো দিকের মানুষটাকে বুঝিয়ে দিচ্ছ যে হ্যাঁ, আমি চুপ করে আছি মানে তোমাকে আমি সেই অগ্রাধিকারটা দিচ্ছি যে হ্যাঁ, তুমি আমায় অপমান করো। আর এর মাধ্যমে কোথাও না কোথাও তুমি নিজেকে বিশ্বাস করাচ্ছ যে আমি লেস ডিজার্ভ করি। তুমি বুঝতে পারছো কোথাও কিছু যে সেই জায়গাটা তোমার নয়। যেখানে তুমি নিজেকে ফিট ইন করাবার চেষ্টা করছো, সেই জায়গায় আদতেও তুমি ফিট করো না, তাও তুমি না বলতে পারছো না। তুমি নিজেকে নিজে ডিসরেসপেক্ট করছো। আর সেইখানে যে ল্যাঙ্গুয়েজ বলো, যে ধরনের কথাবার্তায় যেটা তোমাকে ফেস করতে হচ্ছে, যেটা হয়তো ভীষণ অপমানজনক কথাবার্তা, সেগুলোও তুমি তোমার কারণেই ফেস করছো। কারণ তুমি নিজেকে ডিফেন্ড করতে পারছো না যে না, আমি এখানে নিজেকে ফিট ইন করাতে পারছি না, আমি এখানে মিশবো না। এই সমস্ত সিচুয়েশনগুলোতে তুমি নিজেকে কিভাবে মেন্টালি স্ট্রং করে তুলবে, কিভাবে তুমি ডিফেন্ড করবে? প্রথমত, কেউ যদি তোমায় এইভাবে ইমোশনাল ম্যানুপুলেট করে, সেখানে তুমি স্ট্রেট কাট না বলো। কেউ যদি তোমার বাউন্ডারি ব্রেক করে, তুমি সেখানে বলে দাও বা রুখে দাঁড়াও যে তোমার বাউন্ডারি এটা, এর বেশি তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমাকে নিজেকে সেই রকম মেন্টালি স্ট্রং বানাতে হবে যাতে তুমি না বলতে পারো। সেলফ রেসপেক্ট তখনই গড়ে ওঠে যখন তুমি কোনো মানুষকে সেকেন্ড গেস করতে দাও না তোমার এবিলিটি সম্বন্ধে। আর সেটা কখন হবে? যখন তুমি না বলা শিখবে, যখন তুমি বুঝবে তোমার সেলফ ওয়ার্থ কী, তোমার নিজের কাছে তোমার ভ্যালু কতটা। অন্যায়ের প্রতিবাদ করতে হবে তোমাকে, নিজের সাথে যা অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ। অন্য মানুষের হয়ে লড়াটা তো অনেক দূরের ব্যাপার, আগে তুমি নিজের হয়ে নিজে লড়ো। যখন তো অন্য কোনো মানুষ তোমায় ডিসরেসপেক্ট করবে, সেটা তুমি মাথা পেতে সহ্য করে নিও না, তুমি রুখে দাঁড়াও। কারণ যদি তুমি নিজের হয়ে নিজে প্রতিবাদ করতে না পারো, এর থেকে অসম্মানজনক আমার মনে হয় না আর কিছু আছে বলে। শ্রীকৃষ্ণ ইভেন অর্জুনকে বলেছেন, যখন অর্জুন বলছে যে আমি পারবো না, অর্জুন সংবেদনশীল ছিলেন, তাই তিনি বলেছিলেন যে তিনি শান্তি চান, আমার দ্বারা যুদ্ধ হবে না। তখন উনি অর্জুনকেও সেই সাজেশনই দিয়েছিলেন যে যুদ্ধ করা মানেই সেটা তুমি অশান্তি চাইছো এরকমটা নয়। কিছু কিছু জায়গায় তোমাকে যুদ্ধ করতে হবে যাতে তুমি নিজেকে তোমার নিজের চোখে ডাউন না করতে পারো। যেখানে তোমার লাস্ট অপশন আর কিছু থাকে না, যেখানে তোমাকে নিজেকে ডিফেন্ড করতে হয় যুদ্ধের মাধ্যমে, তাহলে তুমি সেখানে যুদ্ধ করো। সেখানে আমরা তো মানুষ,
তাই সবসময় নিজের ভ্যালু বোঝো, নিজের ওয়ার্থ বোঝো। নিজেকে কখনোই ভ্যালুলেস মনে করো না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। তুমি ট্রাই করো। কমফর্ট জোন থেকে নিজেকে নিজে পুশ করো। নিজের সাথে নিজে কথা বলো, কোন জিনিসটা তুমি নিতে পারছো, কোন জিনিসটা তুমি নিতে পারছো না। কারণ তুমি যদি নিজেকে পুশ করো, কেউ তোমার হয়ে কিচ্ছু করবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রেজ ইউর ভয়েস। কারণ যত তুমি অন্যায় সহ্য করবে তোমার সাথে ততই অন্যায় হবে। শান্ত হওয়া ভালো, কিন্তু চুপচাপ অন্যায় সহ্য করা মোটেও ভালো সাইন নয়।